আচ্ছা কেমন হবে বলুন তো? মেগাস্টার শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি ৩ জনকে যদি মুখোমুখি দাঁড় করানো হয় তাহলে বিষয়টা কেমন হবে? তো আজকে আমি তেমনই কিছু ভিডিও ক্লিপ আপনাদের দেখাবো যে ভিডিও ক্লিপগুলোতে মেগাস্টার শাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি ৩ জন কিন্তু মুখোমুখি হয়েছিলেন। তো চলুন আমরা শুনে আসি তারা কি বলে। মাত্র কোনো কিছু একটা হয়তো কোনো একটা অ্যামাউন্ট পাঠালো কাউকে দিয়ে বা বলল, এবং আপনি যদি বলেন আমি চাচ্ছি না সে অ্যামাউন্টটা মেনশন করতে, সে হয়তো কোনো কিছু একটা পাঠালো, পাঠানোর পরে সে হয়তো টেক্সট করে দিল যে আমি আর পারবো না, আমি আর এসবে নাই। এবং তার ওয়ে অফ অ্যাপ্রোচটা এত এরকম যে আপনার নিজেরও হয়তো ইচ্ছা করবে না যে সেকেন্ড টাইম আমরা ওটা নিয়ে কথা বলি। এবং যাই হোক, আমি না তখন খুব আননোন লাগছিল আমার তাকে। কিন্তু তখন মানে আমার জায়গাটা থেকে তো আমি আমার হাজব্যান্ডের উপরই ডিপেন্ডেন্ট থাকবো। দেখা যেত যে আমি না পারতে হয়তো আমার বাসায় বলতে হচ্ছে, এত কিছুর পরেও আমার বাসায় হয়তো আমার হেল্প চাইতে হচ্ছে, আমার বাসায় আমার সাহায্য চাইতে হচ্ছে, সে হয়তো কিন্তু আমি কাজ করেছিলাম, আমরা একসাথে কিন্তু জুটি হিসেবে কাজ করেছি। সে যদি আমার সাথে কোনো ব্যাপারে ক্ষিপ্তই হতো, আমি তখনকার কথা বলছি, যে না ভাই এটা এটা ওভাবে ওভাবে সংসার সন্তান সব কিছু, সেটা এখন অনেক কিছু অন্যভাবে আনতে চায়, তখনও কিন্তু আমরা হ্যাপিলি ইনভলভ, হ্যাপিলি ম্যারিড। আমাদের প্ল্যান্ড চাইল্ড হচ্ছে আমাদের শেহজাদ। এবং সব কিছু মিলে কিন্তু আমরা প্রেগনেন্ট অবস্থা আমরা এফডিসিতেও শুটিং করেছি, সবার সামনে শুটিং করেছি, এটা নিয়ে অনেক নিউজও হয়েছে। আমি কিন্তু ওই অবস্থায় পালিয়ে যাইনি, কোথাও চলে যাইনি। আমার কমিটমেন্ট যেটা ছিল আমার কাজের ক্ষেত্রে, আমার শিডিউলের ক্ষেত্রে, সেটাও আমি ফুলফিল করেছি। এবং আমি কিন্তু একসাথে আমরা কাজ করেছি, এবং সে আমাকে বলছিল যে ঠিক আছে আমরা তারপরে, যেহেতু আমি তার দিকে সম্মানটা রেখেও এবং সব কিছু মিলে সে চাচ্ছিল না তখন জিনিসটা সামনে আসুক অফিসিয়ালি, সেই জন্য কিন্তু আমি আমেরিকাতেও গিয়েছিলাম। এবং সেটা নিয়েও সবাই জানতো, অনেকেই নিউজ করেছে, হয়তো ওপেন সিক্রেট ছিল না, বাট অনেকেই জানতেন। এবং আমেরিকার ইস্যুটা নিয়েও অনেক নিউজ হয়েছে। যখন আমি আমেরিকাতে গেলাম ভাইয়া, তার সমস্ত কিছু খুব পজিটিভ, বাট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন প্যান্ডামিক সিচুয়েশনে পড়লাম, সরি, যখন পুরো ওয়ার্ল্ড, কারোর সাথে কারোর অ্যাটাচমেন্ট নেই, কোনো কিছু নেই, সে প্যান্ডামিক সিচুয়েশনে প্রেগনেন্ট একটা মেয়ে, আমি তখন তাকে রিচ করতে পারছিলাম না। কারণ আমার ফ্যামিলিটা তো আসলে আমার পরিবার, আমার বাবা মা কিন্তু এই ব্যাপারগুলোতে একদমই তারা সাপোর্ট দেয়নি। তারা সবসময় বলেছে যে ইউ জাস্ট কাম ব্যাক, তোমাকে ফিল্ম আমরা এটা কখনোই সাপোর্ট করি না। এবং আমাদের তো বিয়েও হয়েছিল ফ্যামিলির এগেনস্টেই। সো সব কিছু মিলে না ভাইয়া, যখন আমি আমি তো তখন তাকে ছাড়া হি ইজ মাই ওয়ার্ল্ড, সে যা বলছে, সে যা করছে, সব কিছু আমি বিশ্বাস করছি, বিকজ আমি তাকে মন থেকে আমি ভালোবেসেছিলাম। হয়তো এটা আমার ভুল ছিল, সেটার জন্য আমি আমি সরি, যে আমি তাকে সর্বোচ্চ দিয়ে আমি বিশ্বাস করেছিলাম। সে যেটা বলছে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোরআন শরীফের মতো, যে না ওয়াও এটাই মনে হয়, তাহলে এটাই বোধহয় কারেক্ট। আমেরিকাতে যাওয়ার পর আমি যখন আমার প্রেগনেন্ট অবস্থায় সব কিছু, কোনো নেটওয়ার্ক নাই, কিছু নাই, আমি কন্টিনিউসলি আমি তার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি, বাট সে যেভাবেই হোক, সে কিছু মাধ্যম দিয়ে হোক, তখন কিছু কিছু মানুষ যারা ইনভলভ ছিলেন, আমি তাদের কাছে গ্রেটফুল, যারা হয়তো জানতেন বা তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। সব কিছু হয়তো অনেক কিছু যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারবো, সেটা আমি হয়তো অন্য কাউকে আমি বলতে পারছি না। আমি তাকে রিচ করে পাই না, আমি তাকে টেক্সট করে পাই না, আমি তাকে ফোন দিয়ে পাই না, কোনো কিছুতে নাই। তার না আমি পুরো ডিফারেন্ট একটা ফেস দেখলাম ভাইয়া, যে হয়তো আমি কি দূরে চলে যাওয়াতে, নাকি আমি, সে ভাবছিল যে আমি প্যান্ডামিকে আর ব্যাক করতে পারবো না, বা করোনাতে আমি, কারণ করোনাতে যদি কোনো প্রেগনেন্ট মেয়েদেরকে সেটা অ্যাটাক করতে, এটা কিন্তু আরও ডেঞ্জারাস ছিল। প্রতিনিয়ত আমার ভাই অ্যাম্বুলেন্সের শব্দে আমি আতঙ্কিত থাকতাম। এবং সেখানে আমি অতিরিক্ত কাউকে আমি ইনভলভ করতে চাইনি, বিকজ যদি সেটা শাকিব খানের উপরে কোনো প্রভাব ফেলে, যদি ওনার ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলে, যদি এটা অন্য কেউ, যদি ওনাকে কোনো ব্যাপারে কোনো ডিস্টারবেন্স তার হয়, বা উনি যদি ডিস্টার্ব ফিল করে, আমি না ওনাকে সম্পূর্ণ 100% সেই ইন্ডিপেন্ডেন্স বা সেই সেই মানে আছে না ফ্রিডমটা আমি দিয়েছিলাম, যে ভাই আমার জন্য যেন ওনার কোনো প্রবলেম না হয়। আমি ভাই কাউকে আমি না পারতো, ওখানে এত বাঙালি কমিউনিটি, এত কিছু, তারপর আমি আমার মতো করে আমি যতটুক, যেভাবে কাউকে না জানিয়ে কোনো কিছু হোক, ওভাবে আমি নিজেকে একদমই ডিফারেন্ট ওয়েতে আমি হসপিটালে যেতাম আসতাম। আমি জাস্ট না তার, কারণ সে তো যেতে পারছিল না, তার তো তখন চাইলেও সে পারতো না। আমি ধরলাম সে চাচ্ছিল বাট পারছিল না। দেখেন না, আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি, অনেক কিছুই বলিনি, অনেক কিছুই চুপ রয়েছি, বিকজ আই লাভ মাই সন। আর মাশাআল্লাহ আমার ছেলে দেখতেও অনেক সুন্দর হয়েছে। অপু বিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা, ওকে। অফকোর্স সে আমার স্ত্রীও, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে। ওকে। বাট সামহাও যেটা অপুই খুব ভালো জানে, কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন, অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে
অশুভ শক্তি, যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায়, তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায়। আর সে কাজগুলো খুব কাছের মানুষদের দিয়েই করে। আপনি জানেন যে আমি এর মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া গত ঈদ থেকে সিনেমা করছি, কো প্রোডাকশন। এর ঘটনাটা কেন হলো, কি কারণে হলো, আপনারা যদি অপুর বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে কি বলেছেন, আমি তাকে মর্যাদা দিয়েছি, আমি আব্রাহামকে মর্যাদা দেইনি। আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন, আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি। দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি? আপনি দেখেন আপনার সেই এক লাইভের মধ্যে আমি অপুকে কিন্তু আপনি বলেন নাই যে আপনি আসলে একটি সন্তানের পিতা, আপনি বলেন নাই একজন নারীর স্বামী আপনি। সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত, বিকজ আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল। আপনি অপুর ক্যারিয়ারের এটা একটা প্ল্যান করাই ছিল বিষয়টা, যে আজকে প্রত্যেকটা হিরোর, প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে, আপনারা সকলেই জানেন। সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক। রাজ্জাক সাহেবেরও বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে, এসে কাজ শুরু করেছে। তো সেই সময় হচ্ছে রোমান্টিক হিরো ছিল। আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। সেটা মানুষের ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন, ঠিক আছে, একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায়, আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও, যেহেতু সে অফ হতে চায়নি, সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে, যে তার এই বোকামোর কারণে কিন্তু, বা এই যে ট্র্যাপে পড়ে যে কাজটা করে ফেলেছে, যে বোকামোটা সে করে ফেলেছে, সেই জন্য কিন্তু সাকিব অপু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন। আমি কিন্তু দেখতে খুব পছন্দ করবো সাকিব অপু জুটিকে। বিশ্বাস করেন, আমি সাকিব অপু জুটির যদি নতুন কোনো ছবি আসে আমি দেখতে যাব, খুব আগ্রহ নিয়ে দেখতে যাব। হয়তো এটা হয়তো আপনি খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন, বিকজ আপনি আমাদের কাছের মানুষ, খুব পছন্দ করেন। বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে যে আমরা কখনোই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কাস্টিংও হয় না কখনো, তেমন খুব একটা কাস্টিং হয় না। হ্যাঁ ঠিক আছে, একটা এইজের পরে গিয়ে হয়তো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাস্টিং হয়। ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জলি তো খুবই, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জলি কাস্টিং হয়েছে, মিস্টার মিসেস আয়ার তো হয়েছে, বাট মিসেস স্মিথ। আমি অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অনেক অপমানিত, লাঞ্ছিত, টর্চার অনেক হয়েছে। আমি কোনোদিন মুখ ফুটে বলিনি, কোনোদিন না। আমি আজকেও বলতে চাইনি, কিন্তু আজকে আমাকে নিতান্তই ছোট করা হয়েছে, নিতান্ত অনেক ছোট করা হয়েছে। অ্যাজ এ হাজবেন্ড, আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো, সেখান থেকেও কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারতো, সে আমাকে কখনো উঁচু করে রাখেনি। তবে অবশ্যই আপনারা আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন, ও যেন অনেক ভালো থাকতে পারে, ও মানুষের মতো মানুষ হতে পারে, আমি যেন ওকে একজন মানুষ করতে পারি। আপনি দেখেন ও কি অন্যায় করেছে, ওর অন্যায়টা কি? একদিন তো সাকিবও ছোট ছিল, ওর বাবার কোলে তো ছিল, সামাজিক মর্যাদা পেয়েছে, ওর অন্যায়টা কোথায়?